সন্ধ্যাবেলা যখন বাইরে ঝুপঝুপ করে বৃষ্টি পড়ে তখন ঘরের মধ্যে এরকম গরম গরম ফুলুরি মালপোয়া সত্যি অনবদ্য লাগে খেতে। বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার নিয়ে চলে এসেছি একটা খুব মজার ভিডিও। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো পুরোটা স্কিপ না করে দেখবেন আর অবশ্যই একটা লাইক দেবেন। ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আবারও মনে করিয়ে দিই, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ক্রিয়েটিভিটি আমি এই একই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার বিনীত অনুরোধ রইল। তো বন্ধুরা, বানিয়ে নিচ্ছি কাঁঠালের মালপোয়া আর ফুলুরি। তো তালের ফুলুরি, তালের মালপোয়া আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি গিয়ে দেখে আসতে পারেন। এই ধরনের রেসিপি, তাল ক্ষীর, তালের পাটিসাপটা, এগুলোও আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি। তো প্রথম দিকে খুব একটা ভালো কাজ করতে পারতাম না, এখনও যে খুব ভালো পারি তা না, তবু আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এই বছরের প্রথম কাঁঠাল খাওয়া হবে, তাই কাঁঠাল পেড়ে রাখা হয়েছিল বাড়িতে। মাঝে মাঝে চেক করছিলাম, কিন্তু হঠাৎ করেই দেখি কাঁঠালটা পেকেছে। তো কেটে দেখি বেশি যেন গলা গলা হয়ে গেছে, বেশি পেকে গেছে। তাই এই ধরনের কাঁঠালটা আমাদের বাড়িতে কেউই খেতে পছন্দ করে না। একটু শক্ত যে খাজা কাঁঠালটা হয় সেটাই খেতে পছন্দ করে। যেহেতু এই প্রথম কাঁঠাল খাবো, তাই এক কোয়া আমি খেলাম, আর বাকিটা আমি এরকম মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো প্রথমে কাঁঠালটা থেকে আটিগুলো বা কাঁঠালের বীজগুলো বের করে নিলাম, নিয়ে শাঁসটা আলাদা করে রেখে সেটাকে মিক্সিং জারে দিয়ে একবারে বেটে নিয়েছি মিহি করে। তো এটা যদি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখা হয়, তাহলে এটা দিয়ে কাঁঠালের কেক, কাঁঠালের মালপোয়া, কাঁঠালের ফুলুরি এগুলো বানিয়ে নেওয়া যেতে পারে। আর যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না, তাদেরকে যদি এইভাবে কাঁঠালের ফুলুরি কিংবা মালপোয়া বানিয়ে দেওয়া হয়, তারা বুঝতেই পারবেন না যে কিসের প্ল্যান, মজা করে খেয়ে নেবেন আর কাঁঠালের ফুলুরিরই প্রেমে পড়ে যাবেন। এরকমই হয়েছে। আমার হাজব্যান্ডের এক বন্ধুকে একটুখানি কাঁঠালের ফুলুরি পাঠানো হয়েছিল, সে তো বুঝতেই পারেনি কিসের কাঁঠাল ফুলুরি খাচ্ছে, তো ভেবেছে এটা তো তাল ফুলুরি। তারপর পরে বলার পর তখন বিশ্বাস করেছে। তো আপনারাও এইভাবে যদি দেখেন যে কাঁঠাল বেশি পেকে গেছে, খেতে ভালো লাগছে না, এইভাবে বানিয়ে ফেলে না দিয়ে খেতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। তো পরিমাণ মতো সুজি আর ময়দা আমি নিয়ে নিয়েছি, 1 বাটি সুজি আর 1 বাটি ময়দা। তার মধ্যে এই কাঁঠালের ব্যাটারটা কিছুটা পরিমাণ আমুলের পাউডার নিয়ে নিয়েছিলাম টেস্টটা বাড়ানোর জন্য। তো আপনারা চাইলে ময়দার বদলে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলে খেতে বেশি সুস্বাদু হয়। আর এটা বার ব্রতর দিনেও খাওয়া যেতে পারে, যেহেতু ময়দার সুজি দিয়ে বানিয়েছি, তাই চালের গুঁড়ো এখানে আমি ইউজ করিনি, তাই আপনারা বার ব্রতর দিনেও এটা বানিয়ে খেতে পারেন। তো মালপোয়াটা দেখুন কত সুন্দর ফুলেছে, যখনই আমি মালপোয়া বানাই এরকমই ফোলে। তো খুব সুন্দর হয়েছে। তো কিছুটা মালপোয়া ভেজে নেওয়ার পর ছেলে বলল, মা ফুলুরি বানাও, তাই ওর মধ্যে আর একটু পরিমাণ চিনি আর একটু পরিমাণ নুন আর সামান্য পরিমাণ ময়দা আর সুজি আর একটু মিশিয়ে ব্যাটারটাকে আর একটু থিক করে নিলাম বা মোটা করে নিলাম, নিয়ে এরকম ফুলুরির আকারে গড়ে নিলাম। আপনারা তো সবাই কম বেশি ফুলুরি মালপোয়া এগুলো বানাতে জানেন। তো আমি কিভাবে কি দিয়ে বানাই বা কীভাবে বানিয়ে থাকি সেটা শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা দিয়েছি। তো পুরোটা আমি ভিডিও করতে পারিনি, তারপর হঠাৎই মনে হলো যে এত সুন্দর একটা মজাদার রেসিপি বানাচ্ছি যখন, তখন আপনাদের সাথে শেয়ার না করলে কেমন একটা লাগছিল, তাই যতটুকু পেরেছি আমি ক্যামেরা বন্দি করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা পরিমাণ মতো নিয়ে নেবেন। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।